আজকে আমরা শিখব এমন কিছু ওয়ার্ড যেগুলি জানলে অনর্গল ইংরেজি বলতে পারবেন। ইংরেজি বলতে গেলে আপনাকে শিখতে হবে অনেক অনেক ইংরেজি শব্দ, তার সাথে জানতে হবে শব্দগুলির বাক্যে ব্যবহার। অনেকেই আছেন যারা শব্দ জানেন কিন্তু তাদের ব্যবহার করতে পারেন না, তাই তারা ইংরেজি বলতে গিয়ে আটকে যান। তাই আজকে আমরা শিখব ইংরেজি শব্দের পাশাপাশি তাদের ব্যবহার। তাহলে চলুন শুরু করা যাক। নেসেসারি। নেসেসারি মানে প্রয়োজনীয় বা দরকার। দরকার হলে আমি আসব। I will come if necessary. I will come if necessary. Extinguish. Extinguish মানে নিভিয়ে ফেলা। কোনো কিছুই তার প্রতি তার ভালোবাসা নিভিয়ে দিতে পারেনি। Nothing could extinguish his love for her. Nothing could extinguish his love for her. Forward. ফরওয়ার্ড মানে সামনের দিকে। তুমি আমার নির্দেশে সামনের দিকে ছুটবে। You will run forward at my command. You will run forward at my command. From. From মানে থেকে। For example, কুকুর থেকে দূরে থাকো। Keep away from the dog. Keep away from the dog. এটা কি এখান থেকে অনেক দূরে? Is it far from here? Is it far from here? না, এটা এখান থেকে 1 কিমি দূরে। No, it's 1 কিমি from here. No, it's 1 কিমি from here. Gentle. Gentle মানে কোমল, শান্ত বা ভদ্র। For example, তিনি তার বাচ্চাদের সাথে খুব ভদ্র। He is very gentle with his kids. He is very gentle with his kids. Gone. Gone মানে সর্বশান্ত বা চলে গেছে। আমার সব টাকা শেষ হয়ে গেছে। All my money is gone. All my money is gone. এখানে আমরা সর্বশান্ত অর্থে গনকে ব্যবহার করলাম। আবার ব্যথা চলে গেছে। The pain has gone. The pain has gone. Gone হলো past participle of go. সে বিদেশে চলে গেছে। She has gone abroad. She has gone abroad. তার বাবা মা দুজনেই চলে গেছে। Both her parents are gone. Both her parents are gone. এখানে মারা গেছে অর্থে গনকে ব্যবহার করা হলো। গাই। গাই মানে লোক। তিনি সত্যি একটি চমৎকার লোক। He is a really nice guy. He is a really nice guy. ওই লোকটি কে? Who is that guy? Who is that guy? ওই লোকটি আমার বন্ধু। That guy is my friend. That guy is my friend. Historian. Historian মানে ইতিহাসবিদ। তার বাবা একজন বিশিষ্ট ইতিহাসবিদ ছিলেন। Her father was an eminent historian. Her father was an eminent historian. Eminent মানে বিশিষ্ট, মহান বা বিখ্যাত। তার বাবা একজন বিশিষ্ট শিল্পী। His father is an eminent artist. His father is an eminent artist. Incredible. Incredible মানে অবিশ্বাস্য। এটি একটি অবিশ্বাস্য গল্প। That's an incredible story. That's an incredible story. Inquiry. Inquiry মানে অনুসন্ধান, প্রশ্ন করা বা জিজ্ঞাসা। এখন তদন্ত চলছে। An inquiry is now in progress. An inquiry is now in progress. Interest. Interest মানে সুদ বা আগ্রহ। আমার সেভিংস অ্যাকাউন্টে 5% সুদ পাওয়া যাচ্ছে। My savings account is earning 5% interest. My savings account is earning 5% interest. রাজনীতিতে আমার বরাবরই আগ্রহ ছিল। I have always had an interest in politics. I have always had an interest in politics.
জার্নি, জার্নি মানে যাত্রা। জীবনটা একটা যাত্রার মতো। লাইফ ইজ লাইক এ জার্নি, লাইফ ইজ লাইক এ জার্নি। কাইন্ড, কাইন্ড মানে ধরনের, রকম, প্রকার বা দয়ালু অর্থে আমরা কাইন্ডকে ব্যবহার করতে পারি। যেমন, সে একজন ভদ্র ছেলে। হি ইজ এ কাইন্ড বয়, হি ইজ এ কাইন্ড বয়। তুমি কি ধরনের খেলা পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক, হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক। আমি ক্রিকেট পছন্দ করি। আই লাইক ক্রিকেট, আই লাইক ক্রিকেট। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ফর এক্সাম্পল, আপনার স্থানীয় ভাষা কি? হোয়াটস ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ, হোয়াটস ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ। লার্ন, লার্ন মানে শেখা। তুমি কি শিখছো? হোয়াট ডিড ইউ লার্ন, হোয়াট ডিড ইউ লার্ন। আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ। লোন, লোন মানে একা বা নিঃসঙ্গ। আমি খুব একা বোধ করছি। আই ফিল সো লোনলি, আই ফিল সো লোনলি। ম্যাগাজিন, ম্যাগাজিন মানে পত্রিকা। তুমি পত্রিকাটি পড়নি কেন? হোয়াই ডিডেন্ট ইউ রিড দ্য ম্যাগাজিন, হোয়াই ডিডেন্ট ইউ রিড দ্য ম্যাগাজিন। আমার পত্রিকা পড়তে ভালো লাগে না। আই ডু নট লাইক টু রিড ম্যাগাজিনস, আই ডু নট লাইক টু রিড ম্যাগাজিনস। মেনি, মেনি মানে অনেক। আমার অনেক স্বপ্ন আছে। আই হ্যাভ মেনি ড্রিমস, আই হ্যাভ মেনি ড্রিমস। মে, মে মানে হতে পারে। আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুমরো, ইট মে রেন টুমরো। আমি কি বিশ্রাম নিতে পারি? মে আই টেক এ রেস্ট, মে আই টেক এ রেস্ট। কাজ শেষ করে বিশ্রাম নিতে পারো। ইউ মে টেক এ ব্রেক আফটার ওয়ার্ক, ইউ মে টেক এ ব্রেক আফটার ওয়ার্ক। মিটিং, মিটিং মানে সভা বা বৈঠক। সে সভাতে যোগ দেয়নি। হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। মাইন্ড, মাইন্ড মানে মন। তোমার মনে কি চলছে? হোয়াটস অন ইউর মাইন্ড, হোয়াটস অন ইউর মাইন্ড। না, আমার মনে কিছু নেই। নো আই হ্যাভ নাথিং ইন মাইন্ড, নো আই হ্যাভ নাথিং ইন মাইন্ড। মলিকিউল, মলিকিউল মানে অণু। আমাদের শরীরের প্রতিটি অণুর একটি স্বতন্ত্র আকৃতি রয়েছে। ইচ মলিকিউল ইন আওয়ার বডি হ্যাজ এ ইউনিক শেপ, ইচ মলিকিউল ইন আওয়ার বডি হ্যাজ এ ইউনিক শেপ। ইউনিক, ইউনিক মানে স্বতন্ত্র, অনন্য বা তুলনাহীন। যেমন, কি এটাকে এত তুলনাহীন করে তোলে? হোয়াট মেক্স ইট সো ইউনিক, হোয়াট মেক্স ইট সো ইউনিক। এর একটি অনন্য গন্ধ আছে। ইট হ্যাজ এ ইউনিক স্মেল, ইট হ্যাজ এ ইউনিক স্মেল। মোশন, মোশন মানে গতি বা ইশারা। সে আমাকে বসতে ইশারা করল। হি মোশনড মি টু সিট ডাউন, হি মোশনড মি টু সিট ডাউন। মিউজিক, মিউজিক মানে সঙ্গীত। আপনি কি গান পছন্দ করেন? ডু ইউ লাইক মিউজিক, ডু ইউ লাইক মিউজিক। আমি শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করি। আই লাইক ক্লাসিক্যাল মিউজিক, আই লাইক ক্লাসিক্যাল মিউজিক। নেক্সট, নেক্সট মানে পরবর্তী বা পাশে। আমি কি তোমার পাশে বসতে পারি? মে আই সিট নেক্সট টু ইউ, মে আই সিট নেক্সট টু ইউ। অবজারভেশন, অবজারভেশন মানে পর্যবেক্ষণ। এটা শুধু একটি পর্যবেক্ষণ ছিল। ইট ওয়াজ জাস্ট অ্যান অবজারভেশন, ইট ওয়াজ জাস্ট অ্যান অবজারভেশন। পার্টিকুলারলি, পার্টিকুলারলি মানে বিশেষ করে। আমি বিশেষ করে এটা করতে চাই না।
I don't particularly want to do it. I don't particularly want to do it. Fire. Fire মানে আগুন। সে আগুন নিভিয়ে ফেলে। He extinguished the fire. He extinguished the fire. গেম। গেম মানে খেলা। আমরা খেলায় হেরে গেছি। We lost the game. We lost the game. গ্রেট। গ্রেট মানে মহান বা দারুণ। তিনি একজন মহান বিজ্ঞানী। He is a great scientist. He is a great scientist. সেটা একটা দারুণ পার্টি ছিল। That was a great party. That was a great party. হেট। হেট মানে ঘৃণা। আমি রাজনীতি ঘৃণা করি। I hate politics. I hate politics. আমি হিংসুটে মেয়েদের ঘৃণা করি। I hate jealous women. I hate jealous women. হেল্প। হেল্প মানে সাহায্য। এসে আমাদের সাহায্য করো। Come and help us. Come and help us. হারি। হারি মানে তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি করা যাক। Let's hurry up. Let's hurry up. আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে, আর নতুন নতুন বাক্য শিখতে হবে। না হলে ইংরেজি বলা সম্ভব নয়, কারণ অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।